নতুন বছরের শুরুতেই আজ নিয়ে আসলাম অসম্ভব মজার ফ্রুটস কেক। যাদের ওভেন নাই তারা এভাবে প্রেসার কুকারে অথবা হাঁড়িতে তৈরি করতে পারেন। অনেক সহজ একটি রেসিপি। বাসায় তৈরি করা যে কোনো খাবারের মজাই আলাদা। হ্যাঁ, বেকারিতে হয়তো অনেক মজা হয়, তার মধ্যে কত কেমিক্যাল থাকে আমরা তো জানি না, তাই না? কিন্তু বাসায় যদি আমরা এভাবে তৈরি করি তাহলে খেতেও অনেক স্বাদ হয় এবং শরীরের জন্যও উপকারী। আসুন তাহলে ভিডিওটি দেখে নেই। যেহেতু ফ্রুটস কেক তৈরি করব তার জন্য অল্প অল্প করে কয়েক ধরনের ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম, যেমন মোরব্বা, কিশমিশ, তরমুজের বিচি, কাজু বাদাম, কাঠবাদাম, চেরি, আর ছিল অরেঞ্জ পিল। আস্ত ফ্রুটসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেবার পরে সবগুলি একসঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে এখান থেকে হাফ কাপ নিয়ে নিয়েছি আর কিছুটা ফ্রুটস কেকের উপরে দিবার জন্য রেখে দিলাম। এখন এই হাফ কাপ ফ্রুটস পানি দিয়ে জাল করে নেব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে ফ্রুটসগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছি হাফ কাপ পানি। এখন নেড়ে চেড়ে দেব এবং চুলার জালটা লো ফ্লেমে করে 3-4 মিনিট অপেক্ষা করব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। যখন পানি শুকিয়ে আসবে তখন নামিয়ে নেব। পানিটা শুকিয়ে ফ্রুটসগুলো নরম হয়ে গেছে আর এরকম আঠালো অবস্থায় হয়ে গেলে তখন চুলা থেকে নামিয়ে নেব। বেশি ভাজা হলে শক্ত হয়ে যাবে। এখন কেক বানানোর জন্য নিয়েছি একটি কেকের মোল্ড। মোল্ডের মধ্যে দিয়েছি সামান্য তেল। তেলটাকে মোল্ডের চারদিকে ব্রাশ করে দিয়েছি। এরপরে মোল্ডের মাপ নিয়ে একটি বাটার পেপার কেটে এভাবে মোল্ডের ভিতরে বসিয়ে দিলাম এবং ব্রাশ দিয়ে লাগিয়ে দিলাম। মোল্ডটি এক সাইডে রেখে দিলাম। এবার চুলায় বেক করব, তার জন্য চুলার উপরে এ ধরনের একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এই হাঁড়ির মধ্যে একটি স্ট্যান্ড রেখে দিলাম। রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য গরম করে নেব। এটাকে বলে প্রিহিট। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাকেও বন্ধ করে দেব। সব কিছু রেডি করার পরে কেকের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়েছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। এর মধ্যে নিব আধা কাপ গুড়। খেজুরের পাটালি গুড় আমি গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে আধা কাপ দিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। আর নিয়েছি আধা কাপ তেল। এরপর হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে বিট করে নিতে হবে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে সেটা দিয়েও করতে পারেন, তাহলে অনেক দ্রুত হবে। গুড়টা গলে গিয়ে যখন বাটারটা এরকম হয়ে আসবে তখন এর মধ্যে শুকনো উপকরণগুলি দিয়ে দেব। তার জন্য এই ব্যাটারের উপরে একটি ছাঁকনি বসিয়ে তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চুটকি বেকিং সোডা। প্রথমে অর্ধেকটা চেলে নিব, বাকি অর্ধেকটা দ্বিতীয়বারে দিব। এবার ময়দাগুলো ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশানো হলে বাকি অর্ধেকটা ময়দা চেলে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে ব্যাটারটা ঠিক এরকম হবে। তবে ওভার বিট করা যাবে না বা অতিরিক্ত বিট করা যাবে না। তারপরে ব্যাটারটাকে এক সাইডে রেখে ফ্রুটসগুলো নিয়ে নিলাম। এই ফ্রুটসের মধ্যে 2 চা চামচ ময়দা দিয়ে মিশিয়ে নিতে হবে। এতে করে ফ্রুটসগুলি কেকের নিচে চলে যাবে না। অনেকে বলে ফ্রুটস কেক বানালে ফ্রুটসগুলি কেকের নিচে চলে যায়। তাই আমি যেভাবে করছি এইভাবে করলে এমনটা হবে না। আর ব্যাটারটাও ঘন রাখতে হবে। ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তবেও কিন্তু ফ্রুটসগুলি নিচে চলে যাবে। ফ্রুটসগুলো ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হলে আর দেরি করা যাবে না, তাই একটি স্প্যাচুলার সাহায্যে চারদিক থেকে কাছিয়ে নিয়ে মিশিয়ে নিলাম। মিশানো হলে কেকের মোল্ডে ব্যাটারটাকে ঢেলে দেব। তারপরে ব্যাটারটাকে সমান করে কয়েকটা ঝাঁকি দিয়ে নিলাম এবং এর উপরে তুলে রাখা কিছুটা ফ্রুটস ছড়িয়ে দিয়েছি। এখন বেক করে নেব। তার জন্য চুলায় যে হাঁড়িটা গরম হতে রেখেছিলাম সেই হাঁড়ির মধ্যে কেকের বাটিটাকে সাবধানে বসিয়ে দিলাম। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর চুলার জালটাকে লো আঁচে রেখে 40 থেকে 45 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আর ঢাকনাটা খোলা যাবে না। 45 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কি সুন্দর ফুলেছে, কালারটা একবার দেখুন। এরপর একটি কাঠি দিয়ে চেক করে নেব। কাঠির সঙ্গে যদি কিছু লেগে না আসে তবেই বুঝতে হবে কেকটা হয়ে গেছে, আর যদি কিছু লেগে আসে তাহলে বুঝতে হবে
হয়নি, আরও 5 মিনিট বেক করব। তারপরে কেকটাকে নামিয়ে নেব। নামানোর পরে গরম অবস্থায় চিনির শিরাটা লাগিয়ে দিলাম। আমি এখানে 2 টেবিল চামচ চিনি 4 টেবিল চামচ পানির সঙ্গে মিশিয়ে শিরা তৈরি করে নিয়েছি। শিরা দেবার পরে একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখব। আপনারা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। এতে করে কেকটা নরম থাকবে। কেকটা ঠান্ডা হওয়ার পরে একটি ছুরির সাহায্যে চারদিক থেকে ছাড়িয়ে মোল্ড থেকে তুলে নিয়েছি। তুলে নিয়ে বেকিং পেপারটা সরিয়ে দিলাম। এরপর কেকটি কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতে তার চেয়েও বেশি মজার। আর ফ্রুটসগুলো দেখুন চারদিকে সমানভাবে ছড়িয়ে গেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।